আমগো ফ্রিজ আইছে। তো এই ফ্রিজ তো আমি রাখতে পারবো, কিন্তু কেন? আসলে যিনি ডোনেট ওনার একটা সমস্যার কারণে এখন উনি টাকা দিতে পারবেন না। ও আচ্ছা, আপনি বরং এই ফ্রিজটা নিয়েই যান। স্যার আমাগো কপালে আর ফ্রিজ নাই। স্যার শুনুন, জি বলুন। এতগুলো বাচ্চার মনে কষ্ট দিয়ে এই ফ্রিজ আমি ফেরত নিতে পারবো না। কিন্তু টাকা? ওটা নিয়ে ভাববেন না, আমি দেখে নেব। তো স্যার টাকাটা আমি খরচ করে ফেলেছি, মাসে মাসে আমার স্যালারি থেকে কেটে নিন প্লিজ। বলেন কি, অফিসের টাকা আপনি ব্যক্তিগত কারণে খরচ করে ফেলেছেন? আপনার তো শাস্তি হবে। কেন স্যার? যে এই কাজ করেছেন, না রেখে উপায় আছে? যান যান। জামান সাহেব এদিকে। এই যে স্যার, ওইদিকে সামনে চলে এটা নেই। ঠিক আছে আমরা একটা প্রত্যন্ত এলাকায় থাকি। আপনি এই কাজটা কিভাবে করলেন? স্যার, আমি নিরুপায় হয়েই কাজটা করেছি স্যার। আমাদের আপনি তো একটা মহৎ কাজ করেছেন। দিতে চেয়েছি। কি আপনি এটা দেখেছেন? কিন্তু স্যার? ওনার ব্যক্তিগত কারণে উনি তা দিতে পারেননি। তখন ডেলিভারি দিতে আসা ওয়ালটনের সেলসম্যান টাকা না নিয়েই আমাদের একটা ফ্রিজ উপহার দেয় করে এসেছে। আমরা তা ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা সত্যি কৃতজ্ঞ। আপনার এই মহৎ কাজের জন্য ওয়ালটন আপনাকে প্রমোশন ও ইনক্রিমেন্ট প্রদান করছে, থ্যাংক ইউ স্যার। এবং যে রেফ্রিজারেটরটি আপনি ওদেরকে দিয়ে এসছেন সেটি ওয়ালটনের পক্ষ থেকে উপহার হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার।